আপু, তুমি তো পুঁইশাক কুইন। তোমার মতন পুঁইশাক কেউ গ্রো করতে পারবে না। যাদের পুঁইশাকগুলো একদমই বাড়ছে না, ভিডিওটা শুধুই তাদের জন্য। মনোযোগ দিয়ে তোমরা দেখো, অনেক কিছু আজকে জানতে পারবা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো। আর প্রতিনিয়ত ইউকের যে ওয়েদার যাচ্ছে কেমন অনেক বেশি খারাপ, সেটা আমরা কম বেশি অনেকেই জানি। আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি যেখানে দেখিয়েছিলাম একটা ঝিঙ্গার গাছ আর একটা অনেক বড় তোমার চিচিঙ্গার গাছও আমার মরে গেছে এই ঝড় বৃষ্টিতে। তাছাড়া এর আগে আমি আরও একটি ভিডিও শেয়ার করেছি যে আমার বেগুনের গাছগুলো আমার আসলে ভুলো মনের কারণে আমি কিন্তু গাজীপুর নিচেও নিয়ে রাখিনি, রাখলে কিন্তু এই গত 10-12 দিনের বৃষ্টির হাত থেকে বেঁচে যেত। আর বেশ কিছুটা মরিচের গাছ তো ঘরে এনে রেখেছি, তোমরা সবাই জানো। তো এর অধিক তোমরা অনেকেই জানো যে আমার হাতটার খুবই ওয়ার্স অবস্থা। এই যে দেখো, ভেতরের সেলাইটা কেন যেন এখন এমন হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, শক্ত হয়ে যাচ্ছে। আমি মাসাজ করতে পারছি না, কারণ ধরলেই ব্যথা করছে। তো যাই হোক, কথা সেটা না। তোমরা সবাই আমাকে বলো যে আমি নাকি পুঁইশাক কুইন, আমার মতো নাকি এত সুন্দর পুঁইশাক কেউ গ্রো করতে পারে না ইউকেতে। এটা আসলে তোমাদের ভুল ধারণা। তোমরা সবাই আমাকে ভালোবাসো, তাই এ কথাটা বলো। তো আমি নাকি সিক্রেট খাদ্য ব্যবহার করি বা সিক্রেটভাবে কিছু করি যেটা তোমাদের সাথে শেয়ার করি না, এই কথা শুনে কিন্তু মনে বড় ব্যথা পেয়েছি। তো যাই হোক, কিছু কিছু টিপস আছে যা ফলো করলে তোমাদের পুঁইশাকও খুব ভালো হবে। যাদের পুঁইশাকগুলো বাড়ছে না এখন, তারা বেশ কিছু কাজ করতে পারো। চলো আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আশা রাখছি ভালো লাগবে। তাছাড়া এই পুঁইশাকের জার্নিটাকে আমি আরও একটু আপডেট করার জন্য তোমাদের উপকার যেন হয়। যারা পুরোনো ভিডিওগুলো খুঁজে না পাও, একদম নতুন এই 2026-এ ফলন করতে যাচ্ছ পুঁইশাকের, তাদের আশা রাখছি অনেক উপকারে আসবে। সবার শুরুতে দেখাচ্ছি আমার কনজারভেটরির এই কর্নারটায়, এই পটটায় আমি গাছ লাগাই 2024 থেকে। 24-ও এখানে গাছ করেছি, সেম পটে 25-এও করেছি, ইনশাল্লাহ 26-ও করতে যাচ্ছি। সবার আগে বলছি, এই পটটার উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি, যার নিচে কোনো ফুটো নেই। আমি পুঁইশাকের পানির যে মেজারমেন্ট, সেটা 3 বছর যাবত যেহেতু আমি এখানে করছি, সেটা আমার হয়ে গেছে। তোমরা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে ধরে রাখবা, নিচে ফুটো রাখবা। তোমরা যারা নতুন, যারা বোঝো না, তারা এই কাজটা করবা না। মে মাসে আমি এই গাছগুলোকে লাগিয়েছি, আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ এই গাছগুলোর বয়স পুরোপুরি 3 সপ্তাহ হয়ে গেছে গাছ হওয়ার পর। আমি যে চারা গাছ দিয়েছি তারপর 3 সপ্তাহ হয়েছে বয়স, এবং এই যে দেখো মোটা মোটা কি ডগাগুলো, তোমরা যা দেখে একদম মনোমুগ্ধ হয়ে যাও। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখো, এই যে আলহামদুলিল্লাহ এইখানে আমি 4টি গাছ দিয়েছি, 3টি সবুজ আর একটি হচ্ছে লাল ডগার। আমার কাছে কম্বিনেশন থাকলে না দেখতে সুন্দর লাগে, দুইটারই টেস্ট খুব একই রকম। পুঁইশাক ভাই লাল আর সবুজ, তবে তুলনামূলকভাবে যদি আমরা কম্পেয়ার করি, লাল ডগার পুঁইশাক একটু বেশি মিষ্টি হয়। নাম্বার যদি দিই, সবুজটা 10 হবে, যদি মিষ্টির ক্ষেত্রে সবুজটা হবে 8, আর লাল ডগার পুঁইশাকটা হবে লাল, আই মিন সরি 10, আর সবুজটা হবে 8। তো এই হচ্ছে পার্থক্য, কিন্তু টেস্ট ওয়াইজ সেম, কোনো পার্থক্য নেই। এই হচ্ছে আমার বর্তমান পুঁইশাকগুলোর অবস্থা, দেখতেই পাচ্ছ কি বেশি মোটা মোটা। আমার এগুলো না পাতলা না, মোটা মোটা যে পাতাগুলো হয় সেগুলোই হচ্ছে আমার আমার নিজের বীজ থেকে করা। তোমরা সবাই জানো এই হচ্ছে অবস্থা। যারা আমাকে ব্লেম করেছো সিক্রেট খাদ্য দেই বা সিক্রেটভাবে আমি এগুলোকে লালন পালন করি, যা তোমাদের সাথে শেয়ার করি না, তাই তোমাদের পুঁইশাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কেন একদমই বাড়ছে না। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছুই তোমরা জানতে পারবা। তোমাদের ব্লেমটা শুনে আমার তো ভীষণ কষ্ট হলো যে কিরে ভাই, আমি আমার সব কিছু লাভলি ভিউয়ার্সের সাথে শেয়ার করি, একই কথা আমাকে বলছে। ঠিক আজকে আমি যে কাজ করেছি, আমি একটি বড় পট নিয়ে এসেছি যার নিচে কোনো ফুটো করিনি। এখানে আমার কাছে যে 3টি পুঁইশাক ছিল লাভলি ভিউয়ার্সের আমার ওয়েবসাইট থেকে, সেটা আমি তুলে নিলাম, এইমাত্র তুলে নিয়ে। 2টা লাল ডগার পুঁইশাক স্টকে ছিল, আমি এইমাত্র তুলে নিলাম, স্টক থেকে তুলে নিয়ে আমি এই পটটাতে দিয়ে দিলাম। আর একটা সবুজ ডগার ছিল, যেটা হচ্ছে আমি এখানে দিলাম। আমি এই জন্যই জার্নিটা শুরু করলাম, তোমরা যারা নতুন যেন বুঝতে পারো। এই পটটায় আমি ফ্রেশ কম্পোস্ট দিয়েছি, এরপর আমি হচ্ছে অ্যাপসম সল্ট দিয়েছি, যেটা কিনা তোমার রিপোর্টিংয়ের সময় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা না দিলে কিন্তু গাছগুলো স্ট্রেসে চলে যায়।
আমরা অনেকেই মনে করি না গাছগুলো হেলদি আছে, ভালো আছে, বড় আছে, এগুলোতে এই আমাদের স্ট্রেস ফ্রি করার জন্য অ্যাপসম সল্টের প্রয়োজন নেই। ইটস এ মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের ইউজ করতে হবে। অ্যাপসম সল্ট দিয়ে আমি সুন্দর করে 3টি গাছ এখানে বসিয়ে দিয়েছি, কোনো খাবার আমি ব্যবহার করিনি। নতুন জার্নিটা শুরু করলাম যেন এটা দেখে তোমরা তোমাদের পুঁইশাকগুলো ভালোভাবে বাড়াতে পারো, কারণ সবারই অনেক পছন্দ পুঁইশাক আমি জানি। এই যে দেখো চারা এই সাইজ ছিল আজ থেকে 3 সপ্তাহ আগে আমার সেই পটে। সো এখন আমি এখানে শুধু কি ব্যবহার করব নর্মাল ট্যাপ ওয়াটার, আর কিচ্ছু না, নর্মাল কলের পানি। যারা বাহিরে লাগাবা এই ঠান্ডার ভিতরে যদি করতে চাও অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবা, তবে ব্যাটার হয় ঘরে তোমরা পটিং করে তারপর বাহিরে নাও, যেহেতু বাইরের ওয়েদার এখন খুবই ওয়ার্স অ্যান্ড জঘন্য, বাতাস টাটাস দিয়ে খুবই খারাপ অবস্থা। তো এই যে দেখো জাস্ট নর্মাল পানি, তো আমি যে পানি দিচ্ছি আমি নিজেও জানি এটার নিচে ফুটো নেই, বাট কতটুকু পানি দিলে আমার এই শুকনো শিকড়গুলো একদম সুরক্ষিত থাকবে সেই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এরপর আসে পুঁইশাক নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা আমি এখন বলবো, তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবা। এই যে দেখতে পাচ্ছ পুঁইশাকের পট, এখানে অনেক সময় পুঁইশাকের পাতায় পাতায় লাল লাল ছোট ছোট ছিটা ছিটার মতন দেখা যায়, আর সেটা হচ্ছে হয় তোমার মশা বা মাছি, বিশেষ করে মাছিগুলো বিভিন্ন জায়গা থেকে যারা রোগ বহন করে নিয়ে আসে, একবার বসলেই ব্যাস তোমার পাতাগুলোতে ছিটা ছিটা দাগ পড়ে যাবে। ফার্স্ট অফ অল যারা মে মাসে গাছ রোপণ করেছো তাদের কোনো প্রকারের ছিটা ছাটা থাকবে না। ভিডিওটা একটু পিছনের দিকে টেনে দেখলেই বুঝতে পারবা আমার কালো পটে যে পুঁইশাকগুলো দেখালাম সেখানে কোনো প্রকারের কোনো ছিটা ফুটা নেই। কিন্তু যারা এই জুন মাসে এখন পটিং করবা, এখন অবভিয়াসলি অল ওভার দ্য ওয়ার্ল্ড মশা এবং মাছি রয়েছে এই গরমে। সো ইউকেতেও এই মাছিগুলো একবার বিভিন্ন জায়গা থেকে সাদা সাদা মাছিগুলো রোগ বহন করে নিয়ে আসে, তখনই এটা হয়। সো এটা থেকে তোমরা কিভাবে রক্ষা পাবা সেটাই আমি বলবো। পাতার ভিতরে যদি বসে দেখা গেল সবগুলো পাতার থেকে না ফেললেও কিছু কিছু পাতা ছাঁটাই বাছাই করে আমরা ফেলে দিতে পারি, কিন্তু প্রবলেমটা হয় কখন সেটা জানো? প্রবলেমটা হয় তখনই যখন মাছিগুলো জায়গা পেয়ে মাটির উপরে বসে পোকা অথবা ডিম পেড়ে যায়। সেই ডিমগুলো তোমার মাটিতে থাকার কারণে শিকড়ের দিক থেকে গিয়ে সেটাকে গোলট করে তৈরি করে। গোলট হচ্ছে এক ধরনের তোমার রোগ যেটা কিনা তোমার শিকড়ে ছোট ছোট দানা দানার মতন তৈরি করে। সেই গোলটের ইংলিশটা আমার খুব একটি মনে নাই, হয়তো বা শুনলে তোমাদের ইজি হতো। বাংলায় সেটাকে যারা কৃষিবিদ আছে সেটাকে গোলট নামে আসলে পরিচিতি দিয়েছে, কেন বলতে পারবো না। তো শিকড়ের গায়ে বিশেষ করে এই রোগটা দেখা দেয় বেগুন এবং মরিচের শিকড়ে, ছোট ছোট গুটলি 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 থাকবে। তো সেই ধরনের গোলট তৈরি হলে এগুলি হচ্ছে যখন মাছিতে ডিম পাড়ে তখনই হয়। তো তখন কি করে, উপরের দিকটা পুঁইশাকটা ভালোই থাকে, শিকড়টা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, পুঁইশাকের গ্রোথ কমে যায়, মোটেও বাড়ে না, আর এগুলো অল্পতেই মারা যায়। তো এর হাত থেকে বাঁচানোর জন্য মোস্ট যে জিনিসটা খুবই সিম্পল, ঘরোয়াভাবে বাইরে থেকে কিনে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। রসুনের বেশ কিছু স্কিন নিয়ে ব্যাস এই যে মাটি এইখানে এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিবা। তো এই যে দেখো আমি পটের ভিতরে কিন্তু রসুনের খোসাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আসলে হাতে সমস্যার জন্য পট যে তুলবো আসলে হয় না, এক হাত দিয়ে, ওরে আল্লাহ, বা হাত দিয়ে হয় না। এই যে দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এটার একটাই কারণ, ভাই মানব নামের প্রাণী আমার স্বামী তো রসুনের গন্ধ একদমই নিতে পারে না, তো মাছি কোথা থেকে নিবে? জি হ্যাঁ, মাছির জন্য একটা শত্রুই বলতে পারো রসুন ভেজানো পানি, রসুনের খোসা ভিজানো পানি, যেটা বরাবরই আমি ম্যাজিক দ্রবণের সাথে এই জিনিসটা অ্যাড করে সমস্ত গাছে গাছে ছিটিয়ে দিই। ওরা এটার স্মেলটা না একদমই নিতে পারে না। মরিচ গাছ আর পুঁইশাকের জন্য তো এটা একটা বেস্ট সলিউশন। রসুনের খোসা যদি তুমি ভিজিয়ে রাখো গরম, একদম টকবগানো গরম পানি দিয়ে 24 ঘন্টা পরে সেটাকে ডাইলুট করে তারপরে তুমি গাছে স্প্রে করে দাও, ওরে আল্লাহ, ম্যাজিকের মতো কাজ করবে, মাছি টাছিতে একদমই বসবে না। তো এই যে দেখো এই কারণেই তোমাদের পুঁইশাকের গ্রোথ একদম কমে গেছে। চিন্তা করলাম যে আমার কাছে 2টি পুঁইশাক আছে, ঠিক আছে এটা অনলাইন থেকে আমি তুলে দিই, সেখান থেকে তোমরা আসলে এই কাজটা, আমি তোমাদের সাথে জার্নিটা আবার নতুন করে শুরু করতে পারবো, এছাড়া একদমই সম্ভব না। আর সবাইকেই বলবো অনেক 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 ধন্যবাদ যারা তোমরা এই 2টি মাস ভরে আমার ওয়েবসাইট lavanykichen.co.uk
থেকে গাছগুলো নিয়েছো, বাঁচিয়ে রেখেছো, এত সুন্দর আমার সাথে ছবি শেয়ার করছো, শুকর আলহামদুলিল্লাহ। আমি অনেক হ্যাপি, তোমরা অনেক ফলন পাও। আমি চাই আমার আঙ্গিনায় যেমন ফলন হয় তোমাদের আঙ্গিনাতেও যেমন ফলন হয়। গাছগুলোকে এই ঝড় বৃষ্টির হাত থেকে কিভাবে রক্ষা করবা এর একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যাট দ্য মোমেন্ট আসলে এটাই করা উচিত, তো তোমরা সেটা করো। আর সবার কাছে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে আমার ওয়েবসাইট labonikichen.co.uk, সেখানে যদি যাও সেখানে দেখবা নতুন আমি একটা পেজ তৈরি করেছি, মাই শপ। তো সেখানে গিয়ে তোমরা যদি কোনো কেনাকাটা করো আমার জন্য অনেক উপকার হবে। তোমরা তো প্রতিনিয়তই শপিং করো শিন থেকে, টিমু থেকে, আমাজন থেকে, ইভি থেকে, বা বিভিন্ন তোমার এশিয়ান যে ড্রেসগুলো, জুয়েলারিগুলো, শাড়িগুলো, হেজাবগুলো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এশিয়ান ড্রেস, লেহেঙ্গা, সব কিছু, বাচ্চাদের ড্রেস, সব কিছু পাবা আমার ওয়েবসাইট labonikichen.co.uk। মাই শপ নামে যে পেজ আছে, তোমরা যদি কেনাকাটা নাও করো একবার গিয়ে দেখে আসো যে আপু ওয়েবসাইটটা কিভাবে সাজিয়েছে। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবো যে কোনো কিছুর কমতি আছে কিনা, বা কোনো কিছু নতুন অ্যাড করলে তোমাদের জন্য উপকার হয় কিনা। সো ভাই, এই পুঁইশাকের জার্নি নিয়ে বিদায় নিচ্ছি। একবার ফোনটা রেখে আমার ওয়েবসাইটে গিয়ে মাই শপিং যে পেজ, আমি মাই শপ যে পেজটা আছে সেটা একবার দেখে আসো। আমাকে জানাবা যে শপটার ভিতরে সাজানো গোছানোটা কেমন হয়েছে। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বড় ইন্সপায়ার। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।